অতিথি আমাদের আরামবাগের সাংসদ অত্যন্ত জনপ্রিয় দিদি মিতালি বাগচি, ওনাকে স্বাগত জানাই। সকলে মিলে একসাথে আজ রাজা রামমোহন রায়ের বৃহস্পতিবার খানাকুলে রাজা রামমোহন রায়ের 253তম জন্মদিবস পালিত হল সাড়ম্বরে। আজ ভারত পথিকের জন্মভিটায় জন্মদিবস পালিত হয়। সেখানে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ, হুগলি জেলা পরিষদের মেন্টর তথা শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, কো মেন্টর শেখ হায়দার আলী, এছাড়াও খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ হাজির হন। সেখানে রামমোহনের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি জীবনী নিয়েও আলোচনা করেন বিশিষ্টরা। ভারত পথিক রাজা রামমোহন এবং অন্যতম সমাজ সংস্কারক ওনার জন্মদিন এই খানাকুল জেলাতে আমরা এসেছি। মাল্যদান পর্ব দিয়ে শুরু হয়েছে, আরও বিভিন্ন অনুষ্ঠান, বিচিত্র অনুষ্ঠানের মধ্যে খুব সমারোহে শুধু খানাকুলে নয়, ভারতবর্ষব্যাপী আজকে ওনার প্রতিকৃতিতে মাল্যদান দিয়ে শুরু করে ওনার সমারে জন্মদিন পালন হয়। আমরা খুব গর্বিত যে এই খানাকুলের প্রত্যন্ত গ্রামে ওনার জন্ম, ওনার এই জন্মভিটিতে দাঁড়িয়ে আজকে আমরা স্বাধীনভাবে বলতে পারছি। বিশেষ করে আমি একজন মহিলা হিসাবে আমার খুব গর্ববোধ হচ্ছে, যেভাবে নারী সমাজকে, যেভাবে নারী শক্তিকে জাগরণ করেছিলেন, শুধু সেটা কিন্তু ইতিহাসের পাতায় আজকে সীমাবদ্ধ নেই, সেটা ভারতবর্ষের সর্বত্র কোনায় কোনায় ছড়িয়ে গেছে। সত্যি আমরা গর্বিত যে আজকে আমরা নারী, আজকে আমরা দাঁড়িয়ে স্বাধীনভাবে ওনাদের মতো মহাপুরুষদের জন্য কথা বলতে পারছি। এটাই সবথেকে আজকের দিনের বড় পাওয়া এবং চাওয়া। অনেকদিন আগে হেরিটেজ ঘোষণা হলেও সেইভাবে কিন্তু উন্নতি দেখা যাচ্ছে না। না, হেরিটেজ ঘোষণা হয়েছে এবং জেলা পরিষদের থেকেও অনেকটা কাজ আগিয়ে গেছে, খুব শিগগিরই কাজ শুরু হবে। আমরা সর্বসম্মতভাবে সকলের সহযোগিতা এবং যৌথ প্রয়াসে এখানে শিক্ষার কর্মাধ্যক্ষ, একাধিকে উনি মেন্টর, একাধিকে কর্মাধ্যক্ষ, কো মেন্টর আছেন, প্রধানরা আছেন, জেলা পরিষদের কাশিদার সদস্য আছেন, সকলের যৌথ প্রয়াসে, যৌথ উদ্যোগে খুব তাড়াতাড়ি আমরা এই জন্মভিটাকে নতুন রূপে দেখতে পাবো। 2011 সালের আগে এবং আজকে পর্যন্ত যদি দেখা না যায় এখানে তার বংশের লোকেরাও আছেন বা যারাই রাজা রামমোহন রায়কে নিয়ে গবেষণা করছেন, কালচার করছেন, বা এই জায়গাটাকে আমাদের মতো যারা একটা পুণ্যভূমি মনে করেন, যে তার অনেক উন্নয়ন হয়েছে। তার ওখানে যে জন্মভিটা, সেখানকার সংস্করণ করা, সেই ঘরগুলোর যে অবস্থা ছিল আগে দেখেছেন 2011 আগে, বা তার আমবাগানগুলোকে সংস্করণ করা, কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। নিশ্চিতভাবে এটা রাজ্য সরকার মনে করে যে হেরিটেজ কমিশনকে দিয়েছে, হেরিটেজ কমিশন এসেছিলো, দেখে গেছে। ন্যাচারালি হেরিটেজ কমিশনের কাজ একটু ধীরে হয়, বা তারা চারদিকে আটঘাট বেঁধে হেরিটেজটাকে রক্ষা করে কাজ করে, এবং অ্যাকচুয়ালি হেরিটেজকে রক্ষা করে কাজ করার মতো আর্কিটেক্ট সেটা একটু কম আছে। আমরা জানি, আমরা শ্রীরামপুর মিশনারি কলেজেও কাজ করছি, সেখানেও কাজ 2.5 বছর ধরে এগোচ্ছে, হেরিটেজ কমিশন কাজ করছে। সুতরাং সেভাবে নিশ্চিত যে সরকার এবং সরকারের এক সংস্কৃতি মনা সংবেদনশীল মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তিনি নিশ্চিতভাবে তার নিজের ধ্যানের মধ্যে তিনি খানাকুলকে এবং রাজা রামমোহন রায়ের পবিত্র জন্মভূমিকে রেখেছেন। নিশ্চিতভাবে আরও উন্নয়ন হবে। উন্নয়ন একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এই উন্নয়ন চলবে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।